রাজধানীর পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি করা হয়েছে। বিসিবির 18তম বোর্ড সভায় বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে ক্রিকেটারদের। এছাড়াও হেড কোচ ফিল সিমন্স মুশতাক আহমেদের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রিপোর্ট জাওয়ার আশরাফের। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর রূপ বদলে যাচ্ছে দেশের সকল অবকাঠামোর। সেই ধারাবাহিকতায় নাম পরিবর্তন হয়েছে দেশের স্টেডিয়ামগুলোর। এবার পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করলো বিসিবি। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বিসিবির 18তম বোর্ড সভায় নেওয়া হয়েছে আরও বেশ কিছু সিদ্ধান্ত। ক্রিকেটারদের টেস্টের প্রতি আগ্রহ বাড়াতে বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হচ্ছে ম্যাচ ফিও। ওয়ানডে ও টি-20-র চুক্তিভুক্তদের বেতন ও ম্যাচ ফি বাড়ালেও বেশি প্রাধান্য পাচ্ছে লাল বলের ক্রিকেটাররাই। যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে তারা অন্যদের তুলনায় যারা বেশি ফর্মেটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয়। সে কারণে ওদিকে যাবার একটা প্রবণতা চেষ্টা তাদের থাকে, যেটা অনেক সময় তাদের মূল ফর্মেটকে ক্ষতিগ্রস্ত করে। তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা তাদের স্যালারিটার ব্যাপারটাকে আমরা বিশেষভাবে নজরে দিয়েছি। ক্রিকেটারদের পাশাপাশি বিসিবি সন্তুষ্ট কোচদের নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পরও হেড কোচ সিমন্সের সাথে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বোর্ড। দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজেও সন্তুষ্ট বিসিবি। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন হচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদেরও। আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে, তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব। জামান আশরাফ, জিটিভি নিউজ।